2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিয়েছে সরকার। প্রস্তুত করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। কিন্তু এখনও অবৈধ আগ্নেয়াস্ত্র ও পুলিশের লুট হওয়া অস্ত্র মিলে প্রায় 2000 অস্ত্র ও 6.5 লাখ গোলাবারুদের কোনো হদিস মেলেনি। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 5 আগস্টের পর 460টি থানা ও 114টি ফাঁড়িতে হামলা চালিয়ে লুট হয়েছিল 5763টি অস্ত্র এবং 6,52,008টি গোলাবারুদ। এর মধ্যে 2025 সালের 27 অক্টোবর পর্যন্ত 4,421টি অস্ত্র এবং 3,94,721টি গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানিয়েছে, লুট হওয়া গোলাবারুদের মধ্যে এখনও উদ্ধার হয়নি 2,57,287টি। লুট হওয়া 1,114টি চায়না রাইফেলের মধ্যে এখনও উদ্ধার হয়নি 114টি। SMG T56 253টির মধ্যে এখনও উদ্ধার হয়নি 31টি। LMG T56 34টির মধ্যে উদ্ধার হয়েছে 3টি। পিস্তল T54 539টির মধ্যে উদ্ধার হয়নি 207টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে সারা দেশে 19,594টি অস্ত্রের লাইসেন্স দিয়েছিল। এর মধ্যে 10,000-এর মতো অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। গণ অভ্যুত্থানের পর এসব লাইসেন্স ও লাইসেন্সের বিপরীতে ইস্যুকৃত অস্ত্র নিয়ে নানা সমালোচনা শুরু হলে অন্তর্বর্তী সরকার গত বছর এসব লাইসেন্স বাতিল করে। ফলে আইনানুগভাবে এসব লাইসেন্স ও অস্ত্র অবৈধ হয়ে যায়। লাইসেন্সের বিপরীতে যাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল সেসব অস্ত্র থানায় জমা দেওয়ার জন্য 2024 সালের 3 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় সরকার। কিন্তু থানায় জমা পড়েছে মাত্র 13,349টি অস্ত্র। এখনও 6,000-এর বেশি অস্ত্র জমা পড়েনি। এসব অবৈধ অস্ত্রের কোনো হদিস নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একের পর এক বিশেষ অভিযান পরিচালনা করেও কোনো লাভ হয়নি। সবশেষ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। পুলিশ বলছে, পিস্তল ও শটগানের ক্ষেত্রে 50,000 টাকা, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ টাকা, SMGর ক্ষেত্রে 1,50,000 টাকা ও LMGর ক্ষেত্রে 5 লাখ টাকা হারে সন্ধানদাতাদের পুরস্কার দেয়া হবে। তাছাড়া প্রতি রাউন্ড গুলির ক্ষেত্রে 500 টাকা হারে পুরস্কৃত করা হবে। গোয়েন্দা সূত্র বলছে, প্রতিনিয়ত সীমান্ত সহ নানা উপায়ে দেশে ঢুকছে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র। নির্বাচনের আগে কিংবা নির্বাচনের সময় তৃতীয় পক্ষের হাত ধরে এসব অস্ত্র দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে শঙ্কায় জনসাধারণ। যেভাবে থানা থেকে প্রত্যেক থানা থেকে অস্ত্রগুলো লুট হয়েছে, এগুলো যদি উদ্ধার না করে পাবলিকের হাতে যদি অস্ত্রগুলো থেকে যায়, তখন ভোট সেন্টারতে যাওয়ার কোনো পরিবেশ থাকবে না। লুট হওয়া যে সম্পূর্ণ অস্ত্র তো উদ্ধার হয় নাই, সেগুলোর জন্য মানুষ একটু আতঙ্কতে থাকবো। সম্প্রতি বেশ কিছু ঘটনায় প্রকাশ্যে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করতে দেখা গেছে অপরাধীদের। এসব অস্ত্র উদ্ধার না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার শঙ্কা জনমনে। অস্ত্র যেহেতু লুট হয়েছে, অবশ্যই সেটা কোথাও না কোথাও ব্যবহার হবে। এখন 5 আগস্টের পরে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সে অনুযায়ী আমার মনে হয় কোনো একটা বিশৃঙ্খলা তৈরি হবে। চেষ্টা করবে হয়তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে কতটা কন্ট্রোল করতে পারবে, আদৌ পারবে কিনা। ভীতিটা আসলে আমাদের ভিতরে এখনো কাজ করছে, আমরা এখনো আসলে ভয়ের ভিতরে আছি। পুলিশ বলছে, লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকার কর্তৃক পুরস্কার ঘোষণা করা হয়েছে, সেটা বলবৎ আছে। আমরা চেষ্টা করছি, অভিযানও চলছে। অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতায় রাজনৈতিক দলগুলোর অনৈক্যকে দায়ী করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তারা বলছেন, এসব অস্ত্র সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। তাই চিরুনি অভিযান পরিচালনা করে দ্রুত সব অস্ত্র উদ্ধার করা জরুরি। 5 আগস্টের পরে অপরাধের যে ভয়াবহতা বা বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক বাণিজ্য, অস্ত্র বাণিজ্যতে আধিপত্য বিস্তার, এই যে কিছু অপরাধের আমরা একটা ভয়াবহ যে রূপ দেখলাম, আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তাদের অবস্থানটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবসময় তারা একটা সফলতার পরিবেশ অথবা অবস্থা তারা সৃষ্টি করতে চায়। কিন্তু বাস্তব অবস্থাকে মেনে নিয়ে কিভাবে পরিকল্পনা করলে এই অবস্থা থেকে উত্তরণ ঘটা সম্ভব,
এই বাস্তব অবস্থা স্বীকার করার মতো মানসিকতার জায়গাতে এখনও আমরা আসলে আসতে পারিনি। সেটি এককভাবে কারো দোষ বা গুণের বিষয় নয়, বরং প্রকৃত অবস্থা স্বীকার করে নিয়ে কিভাবে সেটাকে পুনরুদ্ধার করা যায়, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়, এই প্রচেষ্টাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।